কিন্তু আমার ছেলে যদি ভালো হয় আমাকে দেখবে না? বলে এতক্ষণ বাজে ছেলের নাম শুনলেন, এবার চারটে ভালো ছেলের নাম শুনুন। ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পক্ষের বাবা দশরথ রাজা, বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথ রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। চারি পুত্রের দশরথ রাজা। কি বলছে? চারটা ছেলে ছিল দশরথ রাজা, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই চারটে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? বলে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা, তেলের মধ্যে ডুবিয়ে রাখা হলো। আচ্ছা, ভগবান রামের বাবাকে ছেড়ে দিন, যার কীর্তন শুনতে এসেছেন সেই ভগবান কৃষ্ণের বাবার দিকে তাকিয়ে দেখুন। ভগবান কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে কংসের জেলে। কৃষ্ণ যার ছেলে, তার বাবা আছে জেলে। অর্থাৎ ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমার ছেলে হতে পারি, আমি তোমার জামাই হতে পারি, আমি তোমার নাতি হতে পারি, আমি তোমার দাদা, কাকা, মামা, ভাই যা হচ্ছে আমি হতে পারি, কিন্তু তোমাকে আমি রক্ষা করব না, তোমাকে রক্ষা করবে তোমার কর্ম। তোমার কর্মই তোমাকে ওখানে নিয়ে যাবে। ও যে বসুদেবের হলো ওগো কারাদণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ডের সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আঁখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে। রাধে রাধে। তার ছেলে আপনাকে দেখবে না মা, এই ধারণাটা আজ থেকে মুছে ফেলুন। আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি কেউ দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। যতক্ষণ কর্ম ঠিক না হয় ততক্ষণ হাজার আত্মীয় থাকলেও আপনার পাশে এসে কেউ দাঁড়াতে পারবে না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাই গান্ধারীকে বললেন তোমার একটাও ছেলেকে আমি মারিনি, তুমি মনে করে দেখো মা, তুমি ভুলে গেছো আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। অনেক আশা, অনেক ভরসা নিয়ে তোমার পায়ে হাত দিয়ে বললেন মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা রেখেও হাতটা সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। এ যুদ্ধ কারগিল যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, আর ভারত জাপানের যুদ্ধ নয়। এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার পায়ে হাত দিয়েছিস, এই তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এই জন্য ভগবান অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আগে আমাকে ধরো অর্জুন, বলি আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধর মনে পরে ধর মোরে, আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধর মনে পরে ধর মোরে, আগে ধরো মোরে। বলি আগে ধরো মোরে পরে ধরো মোরে, ওই না আগে ধর মোরে পরে ধর মোরে, রাধে ধর মোরে পরে ধর মোরে। বলি আগে ধরো মোরে পরে ধরো মোরে, আগে ধর মোরে পরে ধর মোরে। যারা যারা ভাষাটা শুনলেন একটু মনে মনে বলে বলে দেখুন। ধর্ম, 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 মকে ধরতে বলছে। আচ্ছা, মকে ধরতে বলছেন, ময়ের মধ্যে কি আছে? বলে ম দিয়ে মন, ম দিয়ে মন্দির,
ম দিয়ে মাধব, ম দিয়ে মুরলীধর, ম দিয়ে মদন মোহন, বলে যে কোনো একটা মকে ধরো, যে কোনো একটা মকে ধরো, তোমাকে ধর্মই রক্ষা করবে। আমি কলির জীব, আমরা যুক্তিবাদী বিচারবাদী, যুক্তি ছাড়া এক কথাও মানতে রাজি নই। আমি উঠে দাঁড়িয়ে বললাম ম দিয়ে মন্দির, ম দিয়ে মাধব, ম দিয়ে মুরলীধর। তা আমরাও তো জানি ম দিয়ে মোবাইল। এখন 3 বছরের ছেলে মোবাইল না ধরলে, আপনি হাতে মোবাইল না দিলে ছেলে খাবে না বাবা। তাহলে ম দিয়ে মোবাইল, তাহলে মোবাইল ধরতে শিখেছে। তারপরে যখনই ছেলে একটু বড় হবে, কুসঙ্গে পড়ে তারপরে ধরবে মদের বোতল, এটাও ম। তারপরেই দরকার তার মোটর সাইকেল, এটাও ম। আর পেছনে একজন বসে থাকবে মহিলা, তাহলে সেটাও ম। তাহলে এতগুলো মকে ধরছি, ধর্ম হচ্ছে না? বলে এই 4টে ম যদি ধরতে পারো, 5 নাম্বার ম হচ্ছে মৃত্যু। সেই মৃত্যু তোমাকে এসে ধরবে বাবা। রাধে রাধে। তাই বললেন একে নয়, আগে ধর মরে পরে ধর মরে, আগে ধর মরে পরে ধর মরে, আগে ধর মরে পরে ধর মরে, আগে ধর মরে ধর মরে। আগে ধর মরে, আগে ধর মরে, আগে ধর মরে পরে ধর মরে। একবার হরি 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 বল। আগে ধর মরে পরে ধর মরে, হরি 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 বল। আগে ধর মরে পরে ধর মরে, আগে ধর মরে পরে ধর মরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো দেখুন। আজকে গান্ধারী অভিশাপ দিলেন যে আমার মতো তোমার বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। ভগবান সেইখান থেকে হাঁটতে হাঁটতে আসছে। ভগবান শ্রীহরি এসে আসছেন না, মনের মাথাটা নিচু করে। আজকে ভগবান কি লীলা করবে সে ভগবানই জানে। এখন ভগবান হেঁটে হেঁটে আসছে, এমন সময় কি হলো, চলিতে চলিতে কৃষ্ণ আসিয়া দাঁড়ালো। চলিতে চলিতে কৃষ্ণ আসিয়া দাঁড়ালো, চলিতে চলিতে কৃষ্ণ চলে যায়, চলে যায় গো। চলে যায় কৃষ্ণ, চলে যায়। চলে যায় কৃষ্ণ, চলে যায়। চলিতে চলিতে কৃষ্ণ আসিয়া দাঁড়ালো, চলিতে চলিতে কৃষ্ণ আসিয়া দাঁড়ালো। অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। ওই নাই অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। আর যেই ভগবান অর্জুনের কাছে এসে দাঁড়িয়েছেন, অর্জুন ভগবানের পায়ের চরণ থেকে বদন পর্যন্ত দেখে বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখ শুকিয়ে গেছে, নীল পদ্মের মতো তোমার বদন, হঠাৎ করে শুকনো হয়ে গেল কেন, কি হয়েছে? ভগবান বললেন, অর্জুন আজকে আমার মনটা ভালো নেই। সে কি, তোমার মন খারাপ? কোন পরিস্থিতিতে তোমার মন খারাপ হয় না, আর তুমি বলছো আমার মনটা ভালো নয়, কি হয়েছে তোমার? বললেন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। রাধে রাধে। আমার জেঠিমা? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী। কি অভিশাপ দিয়েছে? বলে গান্ধারী অভিশাপ দিয়েছে যে তুমি যেমন আমার বংশকে ধ্বংস করে দিয়েছো, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন অর্জুন হেসে ফেলেছেন। ভগবানের কথা শুনে অর্জুন হাসতে হাসতে বলছেন, কৃষ্ণ আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তুমি সেটা সত্যি মনে করে মন খারাপ করছো? হ্যাঁ, তুমি সত্যি মনে করে মন খারাপ করছো? আরে বাবা, জেঠিমা অভিশাপ দিয়েছে বলে যে অভিশাপটা সত্য হবে এমন তো কোনো কথা নয়। ভগবান বললেন, তার মানে?
বললেন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, সব সময় কি অভিশাপ সত্যি হয়? তাই যদি হতো তাহলে গঙ্গা দেবী তো আমাকেও অভিশাপ দিয়েছে। মা গঙ্গা অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন। গঙ্গা দেবীর চোখের কাছে যখন তার ছেলে ভীষ্মদেব, গঙ্গা পুত্র ভীষ্ম মরে পড়ে আছে, তখন মা গঙ্গা অভিশাপ দিয়েছিলেন, অর্জুন তুমি আমারই চোখের সামনে আমার সন্তানকে মেরে ফেলেছো, তুমি আমার চোখের সামনে আমার ছেলেকে মেরেছো। আমি গঙ্গা, পতিত পাবনী গঙ্গা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে, একদিন তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 মা গো মা গো মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। সেই গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল আমাকে যে হে অর্জুন, তুমি যেমন আমার চোখের সামনে আমার ছেলেকে মেরেছো, একদিন তোমার ছেলেও তোমাকে হত্যা করবে। এবার তুমি বলো কৃষ্ণ, তাহলে তুমি যদি গান্ধারীর অভিশাপ শুনে এত মনে কষ্ট করো, তাহলে গঙ্গা দেবীও তো আমাকে অভিশাপ দিয়েছিল আমার ছেলের হাতে আমি মরবো, কিন্তু আমার ছেলেরাই তো সবাই মরে গেল, তা কই গঙ্গার অভিশাপ তো সত্যি হলো না? মা গঙ্গার দেওয়া অভিশাপ তো সত্যি হলো না। আমার ছেলের হাতে তো আমার মৃত্যু হয়নি, আমার ছেলেরাই তো সব মারা গেছে, তাহলে কে আমাকে মারবে? তাহলে আমার অভিশাপটা মিথ্যে হয়ে গেল না? ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি দর্পহারী মধুসূদন, আমি কারোর দর্প রাখি না, আমি সকলের দর্প চূর্ণ করি, আমি সবার অহংকার চূর্ণ করি। তাই ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। হরি বল, হরি বল। ভগবানের নাম দর্পহারী মধুসূদন। রাধে রাধে। পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে মা দ্রৌপদী যাচ্ছেন, যেতে যেতে দেখছে একটা আম গাছে আম পেকে আছে। দ্রৌপদী ছুটে গেলেন যুধিষ্ঠির কাছে, গিয়ে বললেন স্বামী ওই আমটাকে আমাকে পেড়ে দিতে পারবে? যুধিষ্ঠির বললেন একটা সামান্য আম গাছ থেকে আম পেড়ে দিতে পারবো না, তুমি দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে যুধিষ্ঠির গাছের উপরে চাপলেন আর ডাল থেকে একটা আম তুলে এনে যেই দ্রৌপদীর হাতে আমটা দিতে যাবে, হরি বল, হরে কৃষ্ণ। যেই দ্রৌপদীর হাতে আমটা দিতে যাবেন ভগবান, হরি বল, হরে কৃষ্ণ, যুধিষ্ঠির দাদা যেই দিতে যাবে অমনি কি হলো, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বুঝতেই পারছেন এত সুন্দর একটা পরিবেশে, যদিও ছোট্ট জায়গা, খুব বিশাল জায়গা নয়, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা এসেছেন হরি কথা শুনবার জন্য, ভগবানের কথা শুনবার জন্য, আপনাদের কাছে নতুন করে বলার, সাজিয়ে গুছিয়ে বলার প্রয়োজন নেই। আপনারা সকলে জানেন, সকলেই কাজ করেন। এই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষা নাচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন আপনাদের সামর্থ্যের উপরে কমিটির দাদা ভাইরা ভিক্ষা নাচল নিয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন এবং সেই পরমাত্মা
সেবার জন্য, নরনারায়ণের সেবার জন্য যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে তুলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। बोलो राधा रानी की জয়, बोलो भगवान कृष्णचंद्र की জয়। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमरी वाला मेरा यार है, कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा, मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, कारी कमरी वाला हरिओ, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलो राधा रानी की জয়, बोलो भगवान कृष्णचंद्र की জয়, अनंत कोटि भक्त वृंद की জয়। जय जय श्री राधेश्याम। ঘটনা কি ঘটলো মা? দ্রৌপদী চেয়েছিলেন একটা আম গাছের একটা আম পেড়ে দিতে, যুধিষ্ঠির দাদা কি করলেন, আমটা পেড়ে দ্রৌপদীর হাতে দিতে যাবে, অমনি ভগবান হাতটা ধরে বললেন, দাদা এ তুমি কি করলে, দাদা এ তুমি কি করলে, তুমি গাছের আমটা পেড়ে দিলে। তো যুধিষ্ঠির দাদা বললেন, কি আর এমন অপরাধ করেছি, আরে বাবা গাছের আম যে কেউ পারতে পারে, তাই আমটা পেড়ে দিয়েছি। ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা তুমি বুঝতে পারছো না, এই গাছের সঙ্গে অন্যান্য গাছের একটা পার্থক্য আছে। কি পার্থক্য? বলে এই গাছের তলায় একজন ঋষি 24 ঘন্টা ভগবানের ভজন করে, আর এই 24 ঘন্টার মধ্যে ওই একটাই ফল, ওই একটাই আম তিনি সেবা করে। তাহলে তুমি আজকে আমটা পেড়ে দিলে, তাহলে আজকে তো তিনি সেবা নিতে পারবে না, সারাদিন উপোস থাকতে হবে। আবার আগামী কালকে আম ধরবে, তবে তিনি আমটা খাবে। তাহলে একদিনের মতো তুমি সাধুর সেবা থেকে তুমি বঞ্চিত করে দিলে না। যেই এ কথা বলেছি, যুধিষ্ঠির দাদা সঙ্গে সঙ্গে বলছে, কৃষ্ণ আমি তো জানি না, আমি সত্যি জানি না, তাহলে কৃষ্ণ এখন কি করা যাবে? ভগবান বললেন, কিছু করা যাবে না, গাছের আম পেড়ে দিয়েছো, আর কি করা যায়? ভগবানের কথা শুনে যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিমে যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। তোমার ইচ্ছে হলে যদি বোবা কথা বলতে পারে, খোঁড়া পর্বত লঙ্ঘন করতে পারে, তাহলে তুমি এই গাছের আমটাকে আবার গাছে আটকে দিতে পারবে না?
গাছের ডালের সঙ্গে আটকে দিতে পারবে না। ভগবান বললেন ঠিক আছে, এতবার যখন বলছো তখন একটা পদ্ধতি, একটা টেকনিক অবলম্বন করতে হবে। কি? আমটা দিয়েছে ভগবানের হাতে, আর ভগবান আমটা মাটিতে রেখেছে। আমটা মাটিতে রেখে বলছে তোমরা লম্বা লাইন দিয়ে দাঁড়াও। আগে যুধিষ্ঠির দাঁড়াবে, তারপরে ভীম, তারপরে অর্জুন, তারপরে নকুল, তারপরে সহদেব, আর তারপরে দ্রৌপদী। এই 6 জন লম্বা লাইন দিয়ে দাঁড়াও। আর তোমরা মনের কথা যদি সত্যি করে বলতে পারো তাহলে এই মাটির আমটা গাছে গিয়ে আটকে যাবে। বললেন এ আর এমন কি বিচিত্র কথা? ঠিক আছে, এক্ষুনি মনের কথা সত্যি বলবো। তাহলে বলো যুধিষ্ঠির দাদা, তোমার মনের ইচ্ছাটা কি? যুধিষ্ঠির বললেন আমি যদি কখনো রাজা হই, আমি আমার প্রজাদেরকে ধর্ম উন্মুখী করব। মাটিতে আমটা ছিল একটু ওপরে উঠে গেছে, মাটি থেকে একটু ওপরে উঠে গেছে। বললেন দেখো যুধিষ্ঠির দাদা, তুমি সত্যি বলেছো বলে আমটা উপরে উঠে গেছে। এবার ভীম দাদা তুমি বলো তোমার ইচ্ছেটা কি? আমার ইচ্ছে হচ্ছে আমি যদি দুঃশাসনের খুন করে তার রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। মাথায় যেমন তেল লাগাই, বলে দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। আমার একটু উপরে উঠে গেছে। বলে দেখো তুমিও সত্যি বলেছো, এবার অর্জুন তুমি বলো। অর্জুন বললেন আমার জীবনের একটাই ইচ্ছে, আমি যেন নিজের হাতে কর্ণকে বধ করতে পারি। আমার একটু উপরে উঠে গেছে। এইবার তুমি বলো নকুল, তুমি বলো তোমার ইচ্ছেটা কি? না নকুল বললেন আমার ইচ্ছে আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আমার একটু উপরে উঠে গেছে। এবার সহদেব তুমি বলো। সহদেব বললেন আমার 4টে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একবারে গাছের ডালে চল কাছে চলে গেছে। এবার দ্রৌপদীর মনের মধ্যে একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী। ভারতবর্ষের হাজার হাজার নারী সকালবেলায় ঘুম থেকে উঠে এই 5 জন মেয়ের নাম বললে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বাড়বে। এই 5টা মেয়ের নাম অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী আর দ্রৌপদী। এই 5 জনের নাম, এর মধ্যে দ্রৌপদীর নাম আছে। তাহলে দ্রৌপদীর অহংকার হয়ে গেল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী। অথচ সেই দ্রৌপদীর একটা বাসনা ছিল, ওই দ্রৌপদী 5 জন স্বামীর মধ্যে সব থেকে বেশি অর্জুনকে ভালোবাসতেন। এখন তার ভেতরে ভেতরে যে অহংকার, সেই অহংকারটাকে দমন করবার জন্য ভগবান আজকে এই আমের ঘটনা ঘটিয়েছে। এখন আম একবারে গাছের ডালের কাছে চলে গেছে। এইবার দ্রৌপদী তুমি তোমার মনের কথাটা যদি আজকে সবার সামনে দাঁড়িয়ে সত্যি বলতে পারো, আম একবারে গাছে আটকে যাবে। বলো তোমার ইচ্ছেটা কি? সবাই দ্রৌপদীর দিকে তাকিয়ে আছে। আর দ্রৌপদী বলছে আমি যেন 5 জন স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। যেই বলেছে আমটা ধপাস করে মাটিতে পড়ে গেছে। আর যেই আম মাটিতে পড়ে গেছে অমনি সবাই রেগে গেছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন সবাই রেগে গেছে। চিৎকার করে বলে উঠলেন দ্রৌপদী তুমি সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করলো না? আমরা সবাই সত্যি বললাম, মাটির আমটা গিয়ে সোজা গাছে আটকে যেত, এর মধ্যে তুমি মিথ্যে কথা বলে দিলে। এখন সবাই যখন রেগে গেছে তখন ভগবান বলছেন এক কাজ করো, তোমরা রাগারাগি করো না, তোমরা ভেতরে যাও। নারী জাতি তো অনেক কথাই বলতে পারে না, মেয়েদের অনেক কথাই মেয়েরা প্রকাশ্যে বলতে পারে না, তাদের ব্যথার কথা, তাদের বেদনার কথা বলতে পারে না। তোমরা ভেতরে যাও, আমি দেখছি। পঞ্চপাণ্ডব ভেতরে গেছে। দ্রৌপদী বললেন কৃষ্ণ সত্যি করে বলো, তুমি চোরকে চুরি করতে বলো আর গৃহস্থকে সাবধান হতে বলো, এটা হচ্ছে তোমার কাজ। চোরকে বলো ভালো করে আজকে রাত্রে চুরি করতে যাবি, আর বাড়ির লোককে বলো আজকে ভালো করে তালা দিয়ে ঘুমোবে, এটা তোমার স্বভাব। ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা দেবী ছিলেন, আর সুভদ্রা দেবী অর্জুনকে খুব ভালোবাসতেন। অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না। আর সুভদ্রার দাদা হচ্ছে বলরাম, তিনি সুভদ্রা দেবীর সঙ্গে দুর্যোধনের বিয়ে দিতে চায়, দুর্যোধনের সঙ্গে বিয়ে দিতে চাই। আর সুভদ্রা দেবী কিছুতেই দুর্যোধনকে বিয়ে করবে না। এখনো একদিন ভগবান কি করেছে, অর্জুন হরিবল নেমন্তন্ন করেছে, অর্জুনকে নেমন্তন্ন করেছেন। অর্জুন এসেছেন আজকে, কৃষ্ণ আর বলরামের মাঝখানে অর্জুন বসেছে। 3 জনকে খেতে দিচ্ছেন সুভদ্রা দেবী, অন্ন ব্যঞ্জন সব দিয়ে সাজিয়ে দিয়েছে। এইবার 3 জন খেতে বসেছে। এর মধ্যে আগে দাদা বলরামের খাওয়া হয়ে গেছে, দাদা হাত ধুতে গেছে। আর যেই দাদা হাত ধুতে গেছে অমনি সেই সুযোগে অর্জুনের হাতের সঙ্গে সুভদ্রার হাতটা দিয়ে বলছে অর্জুন তুমি আমার এই মুহূর্তে আমার বোনকে নিয়ে পালাও।
অর্জুন অবাক হয়ে গেছে, কৃষ্ণ তুমি কি বলছো? বললেন, হ্যাঁ, আমার বোন মনে প্রাণে তোমাকে ছাড়া কাউকে বিবাহ করবে না, তাই আমার বোনের কথা আমি জানি, তাই আমি বলছি তুমি আমার বোনকে এক্ষুনি আজকে এই মুহূর্তে নিয়ে পালাও। কিন্তু দাদা বলরাম এসে যে কুরুক্ষেত্র শুরু হবে, ভগবান বললেন সেদিকটা আমি দেখে নেবো, তুমি তাড়াতাড়ি যাও। আর যেই অর্জুন সুভদ্রা দেবীর হাতে ধরে বেরিয়ে যাবে, ভগবান মনে করিয়ে দিচ্ছে, অর্জুন আজকে যে তুমি আমার বোনকে নিয়ে পালাচ্ছ, খবরদার, রথে কিন্তু রথ তুমি চালাবে না, রথে তুমি বসে থাকবে, আজকে রথটা চালাবে সুভদ্রা। হরি বল, হরি বল। রথ কিন্তু সুভদ্রা চালাবে, তুমি রথে বসে থাকবে। অর্জুন বললেন, কৃষ্ণ তুমি কি বলছো? আরে আমি পুরুষ মানুষ, আমি রথে বসে থাকবো আর সুভদ্রা রথ চালাবে? বলেন, আমি যা বলছি তুমি তাই করো, বেশি কথা বলবার সময় নেই, দাদা চলে আসবে। অর্জুন গিয়ে রথের উপরে বসেছে আর সুভদ্রা দেবী রথ চালাচ্ছে, ওপর দিয়ে উড়তে উড়তে যাচ্ছে, আকাশ মার্গে রথ উড়তে উড়তে যাচ্ছে। আর অমনি দাদা হাত ধুতে গিয়ে দেখতে পেয়েছে যে আমার বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে। অমনি দাদা বলরাম ছুটে এসেছে, কৃষ্ণ ভাই সর্বনাশ হয়ে গেছে, আমাদের সঙ্গে অর্জুন বেঈমানি করেছে, ওই দেখ আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি চল, ওকে ধরতে হবে। দাদা বলরাম কাঁধে নিয়েছে, হরি বল, গদা নিয়েছে কাঁধে, আর ভগবানকে বলছে তাড়াতাড়ি চল। এখন ভগবান ধীরে ধীরে যাচ্ছে, রাধে রাধে, ভগবান ধীরে ধীরে যাচ্ছে, দাদা ছুটতে ছুটতে যাচ্ছে। দাদা পিছন ফিরে বলছে, কৃষ্ণ তুই তাড়াতাড়ি চল, আরে দেখতে পাচ্ছিস না বোনকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ভগবান বললেন, দাদা গো পরে থানাতে যাবে, থানায় গিয়ে কিছু লাভ হবে না দাদা, তুমি ওখানে গিয়ে বলবে যে আমার বোনকে অর্জুন নিয়ে পালাচ্ছে, আর পুলিশ এসে দেখবে অর্জুন রথে বসে আছে, আজকে রথটা চালাচ্ছে সুভদ্রা, মানে সুভদ্রাই অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে। থানায় বলবে কি, তুমি গিয়ে বলবে যে অর্জুন নিয়ে পালাচ্ছে, আর সবাই এসে দেখবে অর্জুন বসে আছে, সুভদ্রা চালাচ্ছে, তাহলে সুভদ্রাই আমাদের অর্জুনকে কিডন্যাপ করেছে। দাদা বলরাম ভগবানের দিকে তাকিয়ে বলছে, এতক্ষণ পরে বুঝলাম তুই হলি সমস্ত ষড়যন্ত্রের মূল, তুই হলি সমস্ত ষড়যন্ত্রের মূল। রাধে রাধে। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। তাই এই হচ্ছে ভগবান। দ্রৌপদীকে বলছে যে আমটা কি গাছে আটকে দেবো? দ্রৌপদী বললেন, যদি গাছে আটকাতেই পারতে তাহলে 10 মিনিট আগে আটকাতে পারলে না কেন? বাজারে আমার বদনাম করে দিলে কেন? সবার কাছে আমি ধরা পড়ে গেলাম যে আমি মিথ্যে বলেছি। ভগবান বললেন, হাসছেন। দ্রৌপদী বললেন, কৃষ্ণ তুমি আগে বলো, তুমি আমার মনের কথা জানলে কি করে? বলো তুমি আমার মনের কথা জানলে কি করে? ভগবান বললেন, দ্রৌপদী আমি কোথায় থাকি জানো? আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি থাকি অন্তরে আছি অন্তরে, আমি থাকি অন্তরে আছি অন্তরে, ওগো যে জনে ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, আহা যে জনে ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, ওগো যে জনে ডাকে যেমন করে, হরি 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 বল, থাকি অন্তরে আছি অন্তরে, হরি 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 বলে, কি অন্তরে আছি, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। তাহলে দর্পহারি মধুসূদন ভগবান মনে মনে চিন্তা করলেন, অর্জুনের অহংকার হয়ে গেছে। অর্জুন বলছে, গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছে, গঙ্গা দেবীর অভিশাপ আমি মিথ্যে করে দিয়েছি। ভগবান ভাবলেন, তাহলে অর্জুন আগে তোমার অহংকারটাকে চূর্ণ করতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, তার যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে? বললেন, হ্যাঁ, ঘোড়া এখন ছুটছে, ঘোড়া ছুটছে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। যে জেলা দিয়ে যাবে, দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে গেলে দক্ষিণ 24 পরগনা অর্জুনের হয়ে যাবে, পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। যদি হাওড়া জেলার উপর দিয়ে যায়, হাওড়া জেলার যদি কেউ ঘোড়াটাকে ধরে, তাহলে তার সঙ্গে পঞ্চ পাণ্ডবের যুদ্ধ হবে, আর যুদ্ধে যে হারবে সে রাজ্যটাকে ছেড়ে দেবে। তাহলে সেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আজকে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় না, মণিপুর রাজ্যের উপর দিয়ে যাচ্ছে।
মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না অগ বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে আর সেই রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। বব্রু মানে সূর্যের প্রকাশ। সেই বব্রুবাহন সেই রাজ্যের মণিপুর রাজ্যের রাজা। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না অগ বব্রুবাহন না বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না। অগ ধর্মে কর্মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না। এবার মায়েরা দেখুন, মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন আর সেই বব্রুবাহন তিনি অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা খুব সুন্দর দেখতে, একবারে সাদা ফ্যানের মতো সুন্দর সাদা ধপধপে। ঘোড়াটাকে ধরেই তার কপালে লেখা আছে, রূপোর পাতার উপরে লেখা আছে, এই যজ্ঞের ঘোড়া যিনি ধরবেন, যিনি ঘোড়াটা ধরবেন তিনি সতীর পুত্র, আর যিনি ঘোড়াটা ধরে ছেড়ে দেবে তিনি অসতীর পুত্র। যজ্ঞের ঘোড়া ধরে যিনি ছেড়ে দেবেন তিনি অসতীর পুত্র, আর ঘোড়াটাকে যিনি ধরে রাখবেন তিনি সতীর পুত্র। অমনি ঘোড়ার গলার দড়িটাকে ধরে বব্রুবাহন মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি আমার মায়ের কাছে ঘোড়াটা নিয়ে যাই। সুন্দর বব্রুবাহন ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে যাচ্ছে। এই যে বব্রুবাহনের নাম আপনাদের কাছে বললাম, এই বব্রুবাহন হচ্ছে অর্জুনের ছেলে, অর্জুনের পুত্র বব্রুবাহন, কিন্তু অর্জুন জানে না। আর বব্রুবাহনও জানে না যে আমার বাবা অর্জুন। ছেলে জানে না বাবাকে, আর বাবা জানে না ছেলেকে। আপনারা মায়েরা বলবেন এটা হতে পারে? একজন ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না। বলে অর্জুনের ছেলে যে বব্রুবাহন এটা অর্জুন জানতেন না, আর বব্রুবাহনও জানতেন না যে অর্জুন আমার বাবা। তাহলে বলবেন এর ভেতরে কোন একটা রহস্য আছে। আর এই রহস্যের সমাধান জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন। একা পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন পরীক্ষা দিয়ে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করে ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন। এখন অর্জুন দ্রৌপদীর হাতে ধরে মায়ের কাছে এসে দাঁড়িয়েছেন। মা কুন্তী দেবী পিছন ফিরে শিল নোড়া দিয়ে মশলা বাটছে। এখন তো শিল নোড়াই মশলা বাটাটা উঠে গেছে, এই জন্য কোমরে মেরুদণ্ডের এত রোগ। আগেকার দিনের মায়েরা ওই মশলা বাটতেন ওই যে শিল নোড়াতে, এটা মেরুদণ্ডের ব্যায়াম হতো। মা হাতের ব্যায়াম, মেরুদণ্ডের ব্যায়াম। কুন্তী দেবী মশলা বাটছেন, আর অর্জুন পেছন থেকে তো ডাইরেক্ট বলতে পারে না যে মা আমি আমার স্ত্রীকে এনেছি। অর্জুন বললেন মা একবার পিছন ফিরে তাকিয়ে দেখো কি এনেছি।
কুন্তী দেবী মশলা বাটতে বাটতে বলছে, বাবা আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে তোরা যা এনেছিস তুই তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে যা। অর্জুন বললেন, মা একবার ভালো করে তাকিয়ে দেখো কি এনেছি, দেখো না। কুন্তী দেবী বললেন, আরে বাবা বললাম তো আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস বাবা বলছি তো 5 ভাগে ভাগ করে নে যা। মা তুমি একবার দেখো মা। তিনি আর বলতে পারছে না যে আমি আমার বউ এনেছি। মা একবার দেখো। আর 3 বার কুন্তী দেবী পিছন না ফিরেই বলে ফেললেন, যা এনেছিস সবাই মিলে সমান ভাগে ভাগ করে নে। দ্রৌপদী অমনি দ্রৌপদীর হাতটা অর্জুন ছেড়ে দিয়ে বলছেন, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 জনের স্ত্রী। যেই এ কথা বলেছে যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই? দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী? অসম্ভব, একই কই বলছিস? অর্জুন বললেন, দাদা তুমি শুনলে না মা কি বলেছে, যে যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। বললেন, মা না জেনে বলেছে, না বুঝে বলেছে, না দেখে বলেছে। অর্জুন বললেন, তবু তো মা বলেছে, তবু তো মা বলেছে। তাই আজ থেকে দ্রৌপদী একা আমার স্ত্রী নয়, আমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অসম্ভব, এ হতে পারে না, একজন নারী 5 জনের স্ত্রী হতে পারে না। অর্জুনের সঙ্গে তর্ক যুদ্ধ লেগে গেল। তর্ক হচ্ছে, বলছে হতে পারে, বলছে হতে পারে না। আর এমন সময় ভগবান হরি এসে দাঁড়িয়েছেন। যুধিষ্ঠির অমনি ছুটে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি এই সমস্যার সমাধান করো। অর্জুন বলছে, দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী, আর আমি বলছি এটা কখনোই সম্ভব নয়, এবার তুমি বিচার করে বলো। ভগবান বললেন, বিচার করতে গেলে 5 মিনিট সময় দিতে হবে। ভগবান চোখ বন্ধ করলেন, আর চোখ বন্ধ করে বলে উঠলেন, তোমাদের সব ঘটনা শুনলাম, আর সব শোনার পরে উত্তরটা এবার শোনো তোমরা। আজ থেকে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ এটা কি করে হবে, এটা কি করে সম্ভব? ভগবান বললেন, এটা সম্ভব হতো না, কিন্তু যেহেতু মা বলে দিয়েছে যে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, তাই দ্রৌপদী আজ থেকে 5 জনের পত্নী হবে। আপনারা মায়েরা মেনে নিতে পারবেন না, বাবারা বলবেন এটা কি করে হয়? বলে, ভক্তিমতী মায়েরা, আপনাদের আমাদের সকলের স্বামী 5 জন। এই যে গোটা দেহটা, এই দেহটা তৈরি হয়েছে পঞ্চভূত দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চজের তন্মাত্র, পঞ্চতত্ত্ব, এই পঞ্চভৌতিক এই দেহটা, এই দেহটার হরি বল একটু লক্ষ্য করে দেখুন, সেই দেহটার হচ্ছে স্ত্রী হচ্ছে দ্রৌপদী। তাহলে আমাদের পরম পতি হচ্ছে পরমাত্মা, তথাপি ওই জড় জগতে এই দেহটা হচ্ছে, দেহটাকে আশ্রয় করে আমরা বেঁচে আছি। তাই পঞ্চভৌতিক দেহটার আমাদের সকলের স্বামী। তাই আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। অর্জুন বললেন, তাহলে 5 জনের কিভাবে দ্রৌপদীকে মেনটেন করা যাবে? ভগবান বললেন, 1 বছরের জন্য দ্রৌপদী এক একজনের কাছে থাকবে। যুধিষ্ঠির কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, অর্জুনের কাছে 1 বছর। বললেন তা না হয় হবে, কিন্তু তারপর ভগবান বললেন, শোনো, দ্রৌপদী যখন যুধিষ্ঠির ঘরে থাকবে, তখন যুধিষ্ঠির ঘরে যদি কেউ ভুল করে ঢুকে যায়, যদি কেউ ভুল করে ঢুকে যায়, তাহলে তাকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে মনে বাবলা গাছের কষ